নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি মশালা পনির। আর আজকে এই রান্না করতে করতে পনির সম্পর্কে অনেক অজানা তথ্য আমি আপনাদের দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক কিছু আমি আর আপনি দুজনেই জানতে পারব। এই রান্নাটার জন্য প্রথমেই আমি নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচো, 10 থেকে 12টা রসুনের কোয়া, খানিকটা আদা কুচিয়ে রাখা, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজগুলো কিন্তু আমি পেস্ট করে নেব, আর 2টো টমেটো বেশ মাঝারি সাইজ করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম মতন পনির। আর পনিরটা অবশ্যই ক্রিম পনির। এবারে এই পনিরটাকে আমরা একটু মাঝারি সাইজ করে টুকরো করে নেব। তখন যেটা বলছিলাম যে আজকে পনির সম্পর্কে আমরা অনেক গল্প করব। জানেন, এই পনির নাকি ভারতের স্থানীয় খাবার নয়, এটা বাইরে থেকে আসা। এটাও আমি আজকেই জানতে পারলাম। জানেন, আমি দেখলাম নাকি বৈদিক সমাজে আমরা তো ধরুন গরু বা গবাদি পশুকে সবসময় মাতৃরূপে দেখে এসেছি, তাদের পুজো করা হয়। তা সেই জন্যই গরুর দুধকে কখনোই বৈদিক সমাজে অ্যাসিড বা টক জাতীয় কোনো কিছু দিয়ে দুধ কাটাকে তারা ভীষণ অপবিত্র বলে মনে করত। তাই দুধ যখন কাটা যেত না, তাই পনিরও তৈরি হতো না। তাই এ থেকেই বোঝা যাচ্ছে যে পনির কিন্তু আমাদের স্থানীয় খাবার নয়। তার মানে এটা বাইরে কোথাও থেকে আমাদের কাছে এসেছিল এই খাবার তৈরির পদ্ধতিটা। তা দেখলাম একটা তথ্য অনুসারে 16 শতাব্দীতে নাকি উত্তর ভারতে যে পারস্য বা আফগান শাসকেরা শাসন করতে আসতো, সেই সময় থেকেই পনিরের ইতিহাস শুরু। আচ্ছা, এদিকে কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আমি কড়াইতে বেশ বড় চামচের 3 চামচ মতন তেল দিয়েছিলাম, অবশ্যই সাদা তেল। আর তাতে 3টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর 3টে এলাচ, আর 3-4টে মতন গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ কষতে থাকবে। চলুন, যে গল্প করছিলাম যে উত্তর ভারতে পারস্য এবং আফগান জাতিরা যে শাসন করতে এসেছিল, তারাই নাকি প্রথম এখানে পনিরের সূত্রপাত করেছিল আর কি। তা তারা ছাগল, তারপরে ভেড়া, এইসব পশুর দুধ থেকে পনির তৈরি করত। আর সেটাই আস্তে আস্তে আমরা শিখে গিয়েছিলাম এবং ভারতেও পনিরের প্রচলন এসেছিল। আচ্ছা, এরপরে পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে যে আদা রসুনটা দেখিয়েছিলাম, ওইটার পেস্টটা আমরা দিয়ে দেব। দিয়ে আদা আর রসুনটা বেশ খানিকক্ষণ কিন্তু আমরা নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আবার চলুন গল্পে ফিরে যাওয়া যাক। তা অন্য আবার আরেকটা তথ্য বলছে, জানেন, যে 17 শতাব্দীতে নাকি বাংলায় পর্তুগিজরা যখন এসেছিল, তারা সাইট্রিক অ্যাসিড দিয়ে দুধ ভাঙত, ভেঙে সেটা থেকে ছানা তৈরি করত, পনির তৈরি করত। আচ্ছা, এখানটা বলে দিই, এখানে আমি দিলাম পরপর কয়েকটা মশলা, খুবই সাধারণ। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ করেই জিরে ধনিয়া, আর 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো। ব্যাস এই কয়েকটা জিনিস নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। আর এই টমেটোটা দিয়ে আরও খানিকক্ষণ আমি এটাকে কষবো। কষা হয়ে গেলে দেখবেন এটা থেকে একটু তেল যখন ছেড়ে ছেড়ে আসবে, তখন এর উপরে আমরা দিয়ে দেব টক দই। দেখুন, সেই আবার টক দইতে ফিরে এসেছি। পনির, তারপরে নাকি টক দই, এই সব কিছুই নাকি আমরা বিদেশ থেকে বানানো শিখেছি। ভাবা যায়, আমরা বাঙালিরা নাকি এই রান্নাগুলো বা এই রান্নার উপকরণগুলোই চিনতাম না। যাই হোক, তা বাঙালিদের সেই 17 শতাব্দীতে পর্তুগিজরা নাকি সাইট্রিক অ্যাসিড থেকে কিভাবে ছানা বানাতে হয় বা দই কেটে কিভাবে পনির বানাতে হয় সেটা শিখিয়েছিল। এবং
বাঙালিরা যেহেতু খাদ্যরসিক, তারা ওই জিনিসটা দিয়ে বেশ অন্যান্য অনেক রকম বিভিন্ন স্বাদের খাবার বানাতো এবং সেখান থেকে সেই খাবার বা সেই পনির আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল। আচ্ছা, মশলাটা থেকে তেল বেশ ছেড়ে ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ 1 বাটি মতন জল, বা আপনারা যদি কাপের মাপে দেন 2 কাপ জল। আর এই অবস্থাতে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর তেমন কিছু এখন দিতে হবে না। এবারে এই সব মশলাগুলো বা আদা রসুনগুলো একটু সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে মিনিট 10 মতন একটু ফুটতে দিয়ে দেবো। আর বেশ 10 মিনিট ভালো করে ফুটে গেলে ঢাকা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে দেখে নেব যে এখন গ্রেভিটা কেমন হলো। বেশ গাঢ় হয়ে এসেছে। আচ্ছা, আমি আর একটা কাজ করেছিলাম, পনিরগুলো যখন টুকরো করেছিলাম তখন ওর সাইডের অংশগুলো আমি রেখে দিই। এটা আমি বেশিরভাগ সময়ই করি। আর সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিলে কি হয়, একদম গ্রেভির শেষের দিকে দিলে না গ্রেভিটা বেশ গাঢ় হয় আর তার স্বাদটাও হয় বেশ অন্যরকম। অনেকটা কাজু বাটা দিলে যেমন স্বাদ হয় সেরকম। তো আপনারাও এটা একবার কিন্তু আপনাদের রান্নায় অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আমি এই শেষেই কিন্তু দিয়েও দিলাম কাঁচা লঙ্কা কুঁচোগুলো, কারণ ওটা আগে যদি কষার সময় দিতাম তাহলে আবার এই গ্রেভিটা অনেক বেশি ঝাল হয়ে যেত। তাই এটা শেষে দিলাম। যার মনে হবে সে কাঁচা লঙ্কা খেতে পারবে, আর যার মনে হবে না অতটা ঝাল দরকার নেই, তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। গ্রেভিটা একদম যখন রেডি হয়ে গেল তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম পনির। পনিরটা কিন্তু আমি আগে থেকে একদম ভেজে রাখিনি, আর আমি সাধারণত পনির ভেজে রান্না করি না, তাতে পনিরের সফটনেসটা যেন একটু চলে যায়। গ্রেভিটা রেডি হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কাসুরি মেথি পাতা, আর তার সাথে হচ্ছে বেশ খানিকটা ঘি, আর অবশ্যই শেষে দিতে হবে গরম মশলা গুঁড়ো। ব্যাস, রান্না একদম শেষ। গল্প করতে করতে কিন্তু আজকের রান্নাটা ভালোই রেডি হয়ে গেল। আচ্ছা, আরও একটা কথা আপনাদের জানানো হলো না, পনির ডে কবে জানেন? 6 ফেব্রুয়ারি। এবার থেকে মনে থাকবে তো? চলুন, আজকের মতন আসছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।